আমরা ফরিদপুরে আসছি, তো আসতেই রাজবাড়ির মোড়েই পথে আমরা এই বাঁশুরিয়ার দেখা পেলাম। তো ডাকার সাথে সাথেই বললো যে আমি তো আপনাকে চিনি। তারপরে তাকে তুলে নিয়ে আসলাম, এখন সারাদিন তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। এই যে ঘুরতে ঘুরতে এখন আছি আমরা ফরিদপুরের তুলা গ্রামে। তো অনেকগুলো গ্রাম ঘুরছি, যেখানে একটু সুন্দর জায়গা পাই আমরা বসে পড়ি। এই যে এখানে দেখলাম একটা মাচা, সুন্দর ধরে বসারও জায়গা আছে, আর সঙ্গে এত সুন্দর জায়গা বসার, এবং সঙ্গে এমন বাঁশুরিয়া। আহা, আমির হামজা ভাই, জি, এই যে এত চমৎকার বাঁশি, এই বাজানো কিভাবে শিখলেন? এই যে মনের আবেগে, মনের ব্যথা শেষ হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়, একটু বাজালি, তাই এই ঘোরাঘুরি করি। এর মাঝখানে জীবিকা হয় এবং জনগণের কল্যাণের জন্য। মানে শিখলেন কোথায়? শিখছিলাম নড়াইল সুলতান এবং ঝিনাইদহ জেলা মানে এস এম সুলতান। SM সুলতানের তো শিখছি, আর ঝিনাইদহ জেলা শিখছি হচ্ছে রশিদ চিরকুমার। আপনার উস্তাদ? জি উনি আছেন? না, উনি মারা গেছেন 94 সালে। আচ্ছা, আপনার কোনো শিষ্য নাই? আমার শিষ্য আছে, ঢাকাতে আছে কয়টা, যশোরে আছে, আর মাগুরা আছে। বাড়ি কোথায় আপনার? ঝিনাইদহ আমার হোম ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা তো আপনাকে ফরিদপুরে পেলাম, এরকম ঘুরে বেড়ান? ঘুরে বেড়াই ফরিদপুরে আসলাম, একটা ঝিনাইদহ টার্মিনালের থেকে দাঁড়িয়েছিলাম, একটা পরিচিত গাড়ি পেলাম, সুপারভাইজার পরিচিত। তা সে দেখি যে সুপারভাইজার সেইটা না, পরে আর 100 টাকা ছিল, ওরে দিয়ে দিলাম, কলাম ফরিদপুর নামবো, টাকা তো লাগে না, কিন্তু আজকে ঈদের বাজার চা নাস্তা খাইন করে চলে আসি। আসার পরে 10 মিনিট পরে আপনাদের সাথে দেখা হয়ে গেছে। এই যে তারপরে ঘোরাঘুরি। কেমন লাগছে আমাদের সঙ্গে ঘোরাঘুরি না, করতে? সুন্দর, ভালো লাগছে? সুন্দর। আমাদেরও খুব ভালো লাগলো যে সারাদিন আপনার সঙ্গে ঘুরলাম, চমৎকার সময় কাটলো। ওই আমার এই ব্যবসার পারে সব এই এই ব্যাগের মধ্যেই সব, মানে এই ব্যাগের মধ্যেই আপনার সবকিছু সব আছে? ধন সম্পদ, মানে টাকা পয়সা, খাওয়া দাওয়া, যেরকম মানুষের 10 বিঘা জমি থাকে এরকম আমার। ব্যাগটাও তো অনেক সুন্দর, এটা কি নিজেই বানাইছেন? না, প্যান কিনে এনে বানিয়ে নিছি। আপনি নিজেই করছেন? না, দর্জি দিয়ে ডিজাইন আপনার? হ্যাঁ, খুব সুন্দর, মজবুত হয়েছে জিন্সের। এই কায়দায় বানায় দিয়ে এই করে ঘোরাঘুরির উপরেই আছি। ছেলে মেয়ে কয়জন আপনার? 2টা ছেলে 1টা মেয়ে, সব ছোট, কামাই করতে হয় আমারই। পড়াশোনা করে? পড়াশোনা কিছু করেছে, করার পরে আর তো ওই কায়দায় জোগাতেই পারিনি, পরে ওরা মানে জোগাতে পারেননি টাকা পয়সা? হ্যাঁ, পরে ছেলেরা পড়াও অফ, মাঝে মধ্যে কাজ টাজ করে না। বাঁশি বাজায় না আপনার মতো? না, আমি এই যে আমার ছেলে বিয়ে করলে পোতা ছেলের শিখাবো। মানে ছেলে বিয়ে করলে হবে ছেলের ঘরে নাতি, তাকে শিখাবেন? তো ছেলেকে শিখাননি কেন? এই যে 2 খাত পরে দেবো, 1 খাত পরে পোতা ছেলের। কেন আছে মানে এরকম কোনো নিয়ম আছে? পোতা ছেলেরা দিলি ও আমার মালধন বুঝে নিতে পারবে, ছেলেরা ওই কায়দায় বুঝে নিতে পারবে না। কিছু আছে আধ্যাত্মিক জিনিস তো, বাসি কালোয়াতি জিনিসটা যে সবাই আদ্রাতে পারে না, এই যে সুর সাধনার একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য ছেলেরা দেবো না, পোতা ছেলেরা দিয়ে দেবো। সংসার কিভাবে চলে? সংসারে কিছু টাকা ঢাকায় যায়, কিছু আসে, আর মাঝে মধ্যে 2-1টা বাসি টাসি বিক্রি করি, এই কায়দায় টুকটাক চালাই। এইভাবে ঘুরে ঘুরেই বাঁশি বিক্রি করেন? হ্যাঁ। মানে আপনার কোনো দোকান বা এরকম কোনো কিছু নাই? ধানমন্ডি যাই, গুলশানে যাই, শুক্রবারে ওই দিন একটা ফরেন টরেন্টে ধরলি, দেখা আছে একটা মোহনবাসী বেচে দিলাম 1000 টাকা, কিংবা আবার ফুলট আছে এই ধরনের দিলাম। বাঁশি বানাই কে? এগুলো বাসি বাড়ির থেকে বানায় নিয়ে আসি। আপনিই বানান? আমি বানাই, সবকিছুই আমি করি। শিখলেন কিভাবে যে বাঁশি বানানো? এই যে আগে বাঁশ কিনে আনছি, কুমিল্লার থেকে শিখছি, ঝিনাইদহ থেকে শিখছি, তারপরে তারা সব মরিয়ে গেছে, বেশি দিন বাঁচছে না লোক। শিখছি ঝিনাইদহ থেকে, কুমিল্লা, এই 2 জায়গার থেকে বাঁশি বানানো শিখছি।
আগে বানানো শিখলেন নাকি বাজানো শিখলেন? বাজানো আগে শিখছি, নাইতে বানানো যায় না বুঝলি। এটা কিভাবে এই বানাচ্ছেন? বাঁশটার নাম হলো তরু বাঁশ। তরু বাঁশ। এই বাঁশটা এর থেকে মোটা হয় না? হয়, আরো ফাপ লম্বা হয়। এক একটা স্কেলের এক এক রকম জিনিস লাগে। এটা চিকন বাঁশ দেখতেছি আমরা। হ্যাঁ, ওটা চেগুন ওই ওই মাপেরই হয়। আবার কতকটা আরো চেগুন হয়, কতকটা আরো মোটা হয়। আচ্ছা, তরু বাঁশ মানে কি, তল্লা বাঁশ? না, এটা আলাদা, তল্লা বাঁশ আলাদা। তল্লা বাঁশ শেষে গ্রামে যে যারা বেড়া টেড়া বনে তোমার ঘেরে টেরে এইসব। আর তরু বাঁশ এইটা পাহাড়ে হয়, বেসনের থেকে। ওখান থেকে সংগ্রহ করেন কিভাবে? রাঙামাটির থেকে সংগ্রহ করা এগুলো, রাঙামাটি। ও, কিনতে পাওয়া যায়? রাঙামাটি পাহাড়। একটা বাঁশ থেকে কয়টা বাঁশি হয়? কিন্তু ভালো বাঁশ হলে 8-10টা হয়ে যায়। মানে একটা থেকে না? কতক্ষণ লাগে এরকম একটা বাঁশি বানাইতে? লাগবে, এই যে তো আবার সময় লাগবে, কাটতে হবে, শুকোতে হবে, আবার ওর এই যে এই ডিজাইন গুলো করতে হবে, এই কাজে লাগে, সময় লাগে। এই ছিদ্রগুলো কিভাবে করেন? ছিদ্রগুলো আগে ম্যাপ করে নিতে হয় উপরে। আচ্ছা, আগে ম্যাপ করে তারপরে? ওই ম্যাপ করে নিয়ে ম্যাপের উপর দিয়ে রড দিয়ে ফুটো করে দিতে হয়। রড দিয়ে মানে কি, গরম করে? গরম করে। গরম না করলে তো ওই যে ছিদ্র টিউন হবে না। আচ্ছা, কার কতখানি মাপ, এই টিউনটা হবে না। আমির হামজা ভাই একজন লোকশিল্পী। মানে এই শিল্পের পেছনেই উনি সারা জীবন ব্যয় করেছেন, কিন্তু তারপরেও অর্থের অভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, সংসারও ভালোভাবে চলে না। ওনারা সারা জীবন ব্যয় করেছে এই লোকশিল্পের পেছনে। কিন্তু এভাবে যদি মানে লোকশিল্পী যদি অভাবে থাকে, তাহলে এই শিল্পের কি হবে? একজন শিল্পী যদি তার সংসারই না চালাতে পারেন, তাহলে তো এই শিল্পই দেশ থেকে হারাই যাবে।